নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস ভিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের আমি একটা অসাধারণ স্টার্টার নিয়ে চলে এসেছি, যেটা আমরা বড় বড় রেস্টুরেন্টে এবং বড় বড় হোটেল থেকে অনেক অনেক টাকা দিয়ে খাই। সেটা আমরা ঘরেই বানাবো খুব সহজ পদ্ধতিতে। আজকের বানাবো চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন। এটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো আজকের রান্নাটা, এবং এটা কিন্তু হেলদিভাবে, বেশি তেল মশলা থাকবে না এবং ঘরোয়া পদ্ধতিতে। তো চলো শুরু করা যাক আজকের রান্না। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। প্রথমেই আমরা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে দেখো কেটে কেটে নিয়েছি আর হাড্ডিটাকে বার করে নিয়েছি। হ্যাঁ, আশা করি দেখে বুঝতে পারছো। তোমাদের ছুরি বা ধরো বটি যা থাকবে তাই দিয়ে করে নেবে। আর তার মধ্যে সামান্য কিছু মশলা দিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু রঙের জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করেছি। তারপরে অনিয়ন পেস্ট, মানে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে টমেটো পেস্ট, তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, হ্যাঁ মানে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, তারপরে একটুখানি গরম মশলা গুঁড়ো, তারপরে একটুখানি ঝালের শুকনো লঙ্কা, তারপরে কসুরি মেথি দিয়েছি একটু, আর হচ্ছে ডার্ক সোয়া সস। আর এই টাইমে না আমি একটুখানি দিয়েছিলাম ভিনিগার, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিলাম। হ্যাঁ, তো যে যেমন নুন খাও সেই অনুযায়ী দিও, এটা তো বলার মতন কিছু নেই। তারপরে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিও। হ্যাঁ, খুব ভালো করে, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো। আমার সময় ছিল না, সে কারণে আমি আর রাখতে পারিনি, ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি দিতে পারিনি, আমি দিয়েছি হচ্ছে ময়দা। হ্যাঁ, তোমরা ময়দা দিয়ে করতে পারো, স্বাদের খুব একটা হেরফের হবে না, আই থিঙ্ক সো। মানে আমার এটাই মনে হয়, আমার স্বাদের খুব একটা হেরফের হয়নি, তোমাদেরও আশা করি হবে না। তো আমার যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে করলে ওকে। তো যাই হোক, তো তোমরা ময়দা দিয়েও করতে পারো বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। ভালো করে মেখে নিও, যাতে দলা দলা একদম না থাকে, তাহলে ভালো লাগবে না। তো আমি ডিপ ফ্রাই করবো না, সে কারণে খুবই সামান্য একটুখানি তেল দিয়েছি। হ্যাঁ, ডিপ ফ্রাই করা ভালো নয় শরীরের জন্য, দ্যাটস ওয়াই। তো তারপরে আমি একটুখানি তেলটা মানে ভালো মতন গরম হওয়ার পরে এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা চিকেনগুলো। হ্যাঁ, তারপরে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবেন, এটা তো সবাই জানেনই আপনারা। তারপরে সব কটা ড্রামস্টিক ভাজা হয়ে গেলে তারপরে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। হ্যাঁ, ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা একটু আমি কমিয়ে নিয়েছি, দেখো একটু তেল রেখে দিয়েছি। তারপরে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, রসুন কুচিটা আমার এই রান্নার জন্য লাগবে, রসুন পেস্ট কিন্তু নয়। হ্যাঁ, তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে, মানে খুব কড়া করে না ভাজলেও চলবে। তারপরে একটুখানি পেঁয়াজ বাটা আমি দিলাম, তোমরা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। আমি একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই একটু সামান্য দিলাম। তারপরে এই যে পেস্টটা দেখছো, এটা হচ্ছে ম্যারিনেট করার সময় একটু মশলা বেঁচেছিল, তাই সেটা আমি দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, কেউ নাও দিতে পারো, ওর মধ্যে কিন্তু সব রকমের মশলাই দেওয়া আছে, তো সে কারণে আমি আর ম্যারিনেট করা এটা ফেলিনি, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তোমরা এটা করতে পারো। তো তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আর তারপরে দিলাম হচ্ছে একটু ঝাল শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, তারপরে আমি দিলাম হচ্ছে টমেটো সস, কারণ আমার কাছে সিজওয়ান সস
ছিল না, সেই কারণে আমি শুকনো লঙ্কা আর টমেটো সস দুটো ব্যবহার করেছি, তাই জন্য সিজওয়ান সস হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে একটুখানি ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, যেটা আমাদেরকে দিতেই হতো। যাদের কাছে সিজওয়ান সস নেই তারা কিন্তু আমার মতন শুকনো লঙ্কা আর হচ্ছে টমেটো সস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। হ্যাঁ, আর জিঞ্জার গার্লিক দিতে পারো। তো আমি সবই ব্যবহার করেছি এর মধ্যে। তারপরে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। আর তারপরে নুন আর একটু চিনি দিতে হবে। চিনিটা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা না বেশি দিও, আমি খুব একটা মিষ্টি এটা ভালো লাগবে না, সে কারণে খুবই সামান্য একটুখানি চিনি দিলাম। হ্যাঁ, তারপর কিন্তু ভালো করে নাড়তে হবে, একেবারে শেফদের মতন করে। এই যে আমরা নাড়ছি চাড়ছি এতক্ষণ ধরে, এটাকে বলা হয় টস করা। তো আমাদের টস করা হয়ে গেছে। তারপরে একটু তিল দিয়ে দিলাম, যেটাকে ইংলিশে বলে সিসিমি সিডস। হ্যাঁ, তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি টস করে নিচ্ছি। হ্যাঁ, তো হয়ে গেলে তারপরে মোটামুটি আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের এটা সার্ভ করে দেওয়ার উপযুক্ত অবস্থা হয়ে গেছে। তো আমি এবার সার্ভ করে দিলাম, আর উপর থেকে হালকা একটু তিল ছড়িয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে সেই কারণে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই বলেছে। এটা কিন্তু আমি আমাকে নিজেকে খাইয়ে কিন্তু বলছি না, যারা খেয়েছে তারা ধরতেই পারেনি আমি এটা দোকান থেকে কিনে নিয়ে আসিনি, আমি বাড়িতে বানিয়েছি। তো তোমরা অবশ্যই প্রিয়জনদের এইভাবে ঘরে বানিয়ে তাক লাগিয়ে দাও, সবাইকে অনেক অনেক রান্না করে খাইও। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসি, সবাই আমার পাশে থেকো, তাহলে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার একটা নতুন রান্না নিয়ে, সঙ্গে একটা সুন্দর দিন থাকবে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাই টাটা টাটা।